সবাইকে স্বাগতম আজকে আমার ভিডিও ক্লাসে। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এসএসসি 27 বায়োলজি অধ্যায়ের অর্থাৎ বায়োলজি বইয়ের তৃতীয় অধ্যায় কোষ বিভাজন নিয়ে। তো আমরা জানি আসলে কোষ বিভাজনটা কি এর সম্পর্কে আমরা জানতে পারি। ওকে, কোষ বিভাজন, কোষ বিভাজন, ঠিক আছে। তো আমরা সবাই জানি যে কোষ কাকে বলে। কোষ বলছে যে জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলা হয়, এক কথায়। আর বিভাজন মানে হলো কি, যে একটা কোষ থেকে এক বা একাধিক কোষ সৃষ্টি। তো বলা হয়েছে যে যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে এক বা একাধিক নতুন কোষ সৃষ্টি করে সেটাকে বলবো আমরা কি, কোষ বিভাজন, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা যদি একটু সিম্পলি চিন্তা ভাবনা করি, তো বিষয়টা দেখো যে আমরা মনে করো একটা কোষ নিলাম, ধরো এটা কোষ। তো এই কোষটা থেকে দেখা গেল যে এখান থেকে আমাদের দুইটা কোষ সৃষ্টি হলো, স্বাভাবিক। একটা কোষ থেকে আমাদের দুইটা কোষ সৃষ্টি হলো। তো যে কোষটা থেকে এই যে দুইটা কোষ সৃষ্টি হলো, ঠিক আছে, এই কোষটাকে বলা হয় মাদার সেল। কি সেল বলবো আমরা? মাদার সেল, মাতৃকোষ। কি বলবো? মাতৃকোষ। এই কোষটা বলবো আমরা মাতৃকোষ, ঠিক আছে। আর এই যে নতুন দুটো যে কোষ সৃষ্টি হলো, এই দুটো কোষকে বলবো আমরা হলো অপত্য কোষ। কি কোষ বলবো আমরা? অপত্য কোষ। যেটাকে আমরা ইংরেজিতে বলি ডটার সেল, ডটার সেল। তাহলে আমরা এটাকে বলবো আমরা হলো অপত্য কোষ। এই দুটাকে বলবো আমরা অপত্য কোষ, ঠিক আছে। আর এটাকে বলবো আমরা কি, মাদার কোষ। অর্থাৎ একটা কোষ বিভাজিত হয়, দুটো দুটো নতুন কোষ সৃষ্টি হলো, এই দুটাকে বলবো আমরা কি কোষ? অপত্য কোষ, বা বলবো মাদার সেল। ওকে, এখন দেখো এই যে কোষ বিভাজন প্রসেসটা, এই কোষ বিভাজন প্রসেসটা তিনটা উপায় হয়। কয়টা উপায় হয়? তিনটা উপায়, তিন ভাবে এই কোষ বিভাজন ঘটে থাকে। ঠিকই দেখো, আমরা লিখেছি যে এই কোষ বিভাজনটা তিন ভাবে সংঘটিত হয়। কয়ভাবে? তিন ভাবে, ঠিক আছে। তো একটা বলা হয়েছে অ্যামাইটোসিস, বলা হয়েছে মাইটোসিস, একটা হলো মিওসিস, ঠিক আছে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, তো তোমরা উপরে দেখতে পাচ্ছ আমি চিত্র আঁক করছি, আগেই চিত্র আঁক করেছি। অ্যামাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। এই যে অ্যামাইটোসিস যে কোষ বিভাজন আছে, এই কোষ বিভাজন নিয়ে আমি আলোচনা করবো। অ্যামাইটোসিস কোষ, অ্যামাইটোসিস কোষ বিভাজন যদি আমি একটু ভালোভাবে দেখি যে অ্যামাইটোসিস কোষ বিভাজন আসলে কি। তো দেখো, অ্যামাইটোসিসের আমি যদি একটু চিন্তা ভাবনা করি, এখানে যে এ আছে, গ্রিক ভাষায় বা গ্রিক শব্দে এ অর্থ হলো উইদাউট। এই শব্দ, গ্রিক শব্দের অর্থ এ হলো কি, উইদাউট। আর এখানে আছে মাইটোস, মাইটোস শব্দ হলো থ্রেড, মানে হলো সুতা, ঠিক আছে। আর ওসিস কথা থেকে আসা হলো স্টেট, দশা বা অবস্থা। অর্থাৎ অ্যামাইটোসিস কোষ বিভাজনে, আমরা যে অ্যামাইটোসিস কোষ বিভাজন করবো, এই কোষ বিভাজনে কোনো প্রকার সুতো সৃষ্টি হয় না। সুতো মানে হলো এখানে স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল ফাইবার সৃষ্টি হয় না। তো এখানে স্পিন্ডল ফাইবার সৃষ্টি হয় না বিদায় এই কোষ বিভাজনটা বলবো আমরা কি, অ্যামাইটোসিস কোষ বিভাজন। অর্থাৎ মাইটোসিসের কোনো দশা এখানে, মাইটোসিসের কোনো ঘটনা এখানে ঘটে না। এখন দেখো, মাইটোসিসের ঘটনা না ঘটলে কি ঘটনা ঘটে? যদি মাইটোসিসের ঘটনা না ঘটে, তার মানে স্পিন্ডল ভাবে সৃষ্টি হয় না। আর স্পিন্ডল ভাবে সৃষ্টি না হলে এখানে ক্রোমোজোম গঠন করা দেখা যায় না, ক্রোমোজোম গঠন হয় না। এই কারণে এই প্রসেসটা বলা হয় অ্যামাইটোসিস প্রসেস, ঠিক আছে। তো আমরা অ্যামাইটোসিস প্রসেসটা কিভাবে সেটা দেখবো এখন। দেখো, তো প্রথমত একটা কোষ, যেটা আমরা মাতৃকোষ বলবো, ঠিক আছে, মাদার সেল বলবো, মাদার সেল। এই অ্যামাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ, মায়ের যে মাদার কোষটা আছে, এই নিউক্লিয়াস এবং এখানে দেখো সাইটোপ্লাজম আমি দিছি, এটা হলো সাইটোপ্লাজম। তো প্রথমে কি হয়, এই কোষ, এই অ্যামাইটোসিস মানে একটা মাতৃকোষ, সেটা প্রথমত একটা খাস সৃষ্টি হয়, মাঝ বরাবর একটা খাস সৃষ্টি হয়, এবং নিউক্লিয়াসটাও কি হয়, একটু লম্বাটে হয়, এবং হলো এরও মাঝে একটা খাস সৃষ্টি হয়, ঠিক আছে। তো খাস সৃষ্টি হওয়ার কারণে
নিউক্লিয়াসের একটা অংশ উপরে দিয়ে যায়, একটা অংশ নিচে দিয়ে লম্বা লম্বা হয়ে নিচে থেকে চলে আসে। তো এই খাঁজটা ধীরে ধীরে আরো ভিতরে ঢুকতে শুরু করে। যখন এই ভিতরে ঢুকতে শুরু করে তখন এটা ডাম্বেল আকৃতির মধ্যে দেখা যায়। ঠিক আছে, এই ডাম্বেল আকৃতির হতে হতে এই এখানে এই নিউক্লিয়াসটাও মাঝ বরাবর, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সহ এটাও মাঝ বরাবর ভাগ হয়ে যায়, এবং ভাগ হয়ে যাওয়ার কারণে এখানে একটা কোষ, নতুন কোষ সৃষ্টি হয়, এখানে একটা নতুন কোষ সৃষ্টি হয়, এটা একটা নতুন কোষ সৃষ্টি হলো, এবং এখানে একটা নতুন কোষ সৃষ্টি হলো। ঠিক আছে, এখানে কোনো প্রকার জটিল প্রসেস ছাড়াই, কোনো জটিল প্রসেস ছাড়াই একটা কোষ বিভাজিত হয়ে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুইটা নতুন কোষ সৃষ্টি হলো, অপত্য কোষ, ডটার সেল সৃষ্টি হলো। যেহেতু কোনো প্রকার জটিল মাধ্যম ছাড়াই, জটিল কোনো প্রক্রিয়া ছাড়া, জটিল কোনো প্রসেস ছাড়া এই নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজন হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি হলো, এই কারণে এই প্রসেসটা বলা হয় অ্যামাইটোসিস প্রসেস বা অ্যামাইটোসিস কোষ বিভাজন। মানে কোনো প্রকার মাইটোসিসের যে প্রোমেটাফেজ, মেটাফেজ, এই দরজা খোলা এখানে দেখা যাবে না। স্পিনাল ফাইবার সৃষ্টি হয় না, স্পিনাল ফাইবার সৃষ্টি না হলে এখানে ক্রোমোজোম গঠনের যে ভূমিকাটা আছে সেটাও দেখা যাবে না। না দেখা যাওয়ার কারণে কি হবে, এখানে সরাসরি একটা কোষ এবং সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটো নতুন কোষ কি হবে, সৃষ্টি হবে। এখন দেখো যে অ্যামাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে এই অ্যামাইটোসিস কোষ বিভাজনগুলো ঘটে? এটা আসলে নিম্ন শ্রেণীর যে জীবগুলো আছে সেই জীবের মধ্যে কি হয়, অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। আমরা যদি একটু দেখি যে নিম্ন শ্রেণীর জীব যেমন ইস্টের ক্ষেত্রে কি হবে, অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। ঠিক আছে, ইস্টের ক্ষেত্রে আমাদের কি হয়, অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। এছাড়া ব্যাকটেরিয়া, ঠিক আছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও আমাদের ব্যাকটেরিয়ার কোষ বিভাজনটা, যদি ব্যাকটেরিয়া দ্বিবিভাজন প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে, কিন্তু দ্বিবিভাজন কোষ বিভাজন প্রক্রিয়াটাও কিন্তু অ্যামাইটোসিসের মতো, অ্যামাইটোসিসের একটা অংশ, অ্যামাইটোসিসের ভাবেই কি হয়, ব্যাকটেরিয়া কোষ বিভাজনটাও ঘটে থাকে। এখন অ্যামাইটোসিস কোষ বিভাজন ফলে এখান থেকে কি হয়, এখানে কি হয়, অ্যামাইটোসিস কোষ বিভাজন থেকেই ধীরে ধীরে কি হয়, জটিল বা উন্নত যে কোষ বিভাজনগুলো পদ্ধতিগুলো আছে, তারপর মাইটোসিস, মিয়োসিস, এগুলো কোনো উৎপত্তি হয় বা এখান থেকেই কিন্তু সৃষ্টি হয়। শুধুমাত্র নিম্ন শ্রেণীর জীবগুলো আছে, এই জীবগুলোর ক্ষেত্রে কি হবে, অ্যামাইটোসিস কোষ বিভাজন হবে। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কি, আমরা যদি একটু সহজ ভাষায় বলি, তাহলে একটা কোষ কোনো প্রকার জটিল প্রক্রিয়া ছাড়াই তার নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজন হয় দুটি অপত্য কোষ সৃষ্টি করে, সেটাকে বলবো আমাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী ক্লাসে মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জানব। ধন্যবাদ সবাইকে।